আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি আজকে তোমাদের উদ্দেশ্যে ভেক্টর অধ্যায়ের দ্বিতীয় চ্যাপ্টার থেকে আমি ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিভুজের সূত্র নিয়ে আলোচনা করতে গেলে ত্রিভুজের আগে সূত্রের যে সংজ্ঞাটা আছে সংজ্ঞাটা বলি যে ত্রিভুজের সূত্র হলো যে দুটি ভেক্টর একই জাতীয় দুটি ভেক্টর একই দিকে ক্রিয়া করলে তৃতীয় বাহুটি তার লব্ধির মান নির্দেশ করবে। অর্থাৎ দুটি ভেক্টর কোনো ত্রিভুজের সন্নিহিত বাহু দ্বারা একই ক্রমে ও মানে সূচিত করা হলে তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে ভেক্টর দুটি লব্ধি নির্দেশ করবে। মনে করো যে দুটি ভেক্টর, এখানে দুটি ভেক্টর, এই একটা ভেক্টর, এইখানে আর একটা ভেক্টর দিল, এইভাবে দিতে পারে। এই ভেক্টরটা এ আর এটার মান যদি বি হয়, এরকম ভেক্টর হলে এটাকে এভাবে নিয়ে তুমি এখানে দাও যে একটা ভেক্টর, এই একটা ভেক্টর, এই ভেক্টরটার মান হলো এ, এই ভেক্টরটার মান হলো বি। এখন প্রশ্ন হলো ভেক্টরের এটা হলো পাদবিন্দু, আর এটা হলো শীর্ষবিন্দু। একটি ভেক্টরের যোগের নিয়ম হলো যে ভেক্টরটির প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দু এটা সংযোগস্থল। বুঝতে হবে প্রথম ভেক্টরটির শীর্ষবিন্দু দ্বিতীয় ভেক্টরটির পাদবিন্দু এটার সংযোগস্থল। এখন যেটা লব্ধি হবে তৃতীয় বাহুটি দুটি ভেক্টর একাধিক ক্রমে ক্রিয়া করলে তার তৃতীয় বাহুটি লব্ধির মান নির্দেশ করবে। তৃতীয় বাহুটি এইখান থেকে হবে, এই তৃতীয় বাহুটি এটা হবে সংযোগস্থল, এই তৃতীয় বাহুটা হবে এটা হবে আর, এইটা হবে আর। তাহলে ত্রিভুজের যুগের যে নীতি, যোজন নীতি থেকে আমরা কি পাই যে লব্ধি আর ইকুয়াল টু এ ভেক্টর প্লাস বি ভেক্টর। এটা আমাদের ত্রিভুজের যোজন নীতি। এখন যদি আরেকটু ডিটেলস আলোচনা করি যে এখানে যে শনাক্ত করি এটা যদি প্রকাশিত করি এ বি সি দিয়ে, তাহলে আমরা এইভাবে বলতে পারি যে এটা যদি আমি অন্য কিছু দেই, একটু ইয়ে করি, আমরা যদি এটাকে এই দেই, একটু দেখো, মনোযোগ দিয়ে একটু দেখতে হবে। আমরা যদি ভেক্টরটাকে এইভাবে বলি, এটা যদি এ হয়, এটা যদি এভাবে যদি না দিই মান, তাহলে আমরা যদি এটাকে এ দেই, আগে আমরা এটাকে যোগ করি, এই যোগ করলে এটা এ দেও, এই মানটা বি দেও, এটা সি দাও, তাহলে এ বির মানটা পি দেও, এটার মানটা যদি কিউ হয়, কিউ ভেক্টর হয়, তাহলে এটা আর। এখানে যদি যোজন নীতির যে নিয়ম আছে, এই নিয়ম আমরা ভূমি আর লম্ব কি হবে, এ বি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু এসি ভেক্টর। এটা এই নিয়মটা কোথা থেকে পাইলাম? পিথাগোরাসের সূত্র জানি যে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। তাহলে আমরা দুটো বাহু যোগ করলেই লব্ধির মান পাবো। দুটি বাহু যোগ করলে আমরা লব্ধির
মান পাবো। এখানে আমরা একটা গেট আপ লিখতে পারি যে এবি ভেক্টরের বাহুর মান হলো পি, বিসি ভেক্টরের বাহুর মান হলো কিউ, আর এসি ভেক্টরের বাহুর মান আর। এভাবে লিখতে পারো, এই জায়গাটা লিখতে পারো। তাহলে এই জায়গাটা যদি আমরা লিখতে পারি, তাহলে আমরা এখানে কি লিখতে পারি, দ্যাট ইমপ্লাইজ এবির মান পি, বিসির মান কিউ ইকুয়াল টু এসির মান আর। তাহলে আমরা নির্দ্বিধায় এটা বলতে পারি যে লব্ধির মানটা পি প্লাস কিউ। আমরা এখান থেকে যদি এটা কিন্তু হয়ে গেছে, তাহলে লব্ধি আর সমান পি প্লাস কিউ। এটাই এমসিকিউতে অনেক সময় আসে। এখন আমরা বলতে পারি যে, সহজে বলতে পারি দুটি ভেক্টর কোনো ত্রিভুজের দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হলে, মানেও দিকে একই দিকে ক্রিয়াশীল, সন্নিহিত বাহু ক্রিয়াশীল হলে বা সূচিত করলে তাদের তৃতীয় বাহুটি বিপরীত ক্রমে তার লব্ধির মান নির্দেশ করে। এই হলো ত্রিভুজের সূত্র যোজক। এখন যদি বলে যে তিনটি বাহুই একাধিক মানেও দিকে একই বিন্দুতে একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে কি হবে, এই জায়গা থেকে নিয়ে আসো। আবার এটা যদি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর ইকুয়াল টু ওই যে এসি ভেক্টর থাকে, এটা যদি আমরা করি এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর, এটাকে নেগেটিভ করলে, আমরা শিফট করলে এসিটাকে যদি শিফট করি, যদি আমরা সিএ করি, তাহলে এটা মাইনাস হবে। ভেক্টরের নীতি হলো যে শিফটিং ভেক্টরের বিধান হলো যে এটা হলো কি এ ভেক্টর, এটা যদি পি হয়, এটা যদি কিউ হয়, তাহলে এর মান কি, এটা যদি আমরা শিফট করে ফেলি, তাহলে এটা যদি বিপরীত ক্রমে হয়, তাহলে হবে মাইনাসে শিফট করলে, ভেক্টর শিফটিং পদ্ধতি ঘুরাই ফেললে এটা মাইনাস আসবে। এই যে বাহুটা ঘুরিয়ে ফেললাম, সম্পূর্ণ বাহুটাকে আমরা ঘুরিয়ে ফেলছি একই ক্রমে ক্রিয়াশীল হলে পরবর্তীতে এবি ভেক্টর প্লাস বিসি ভেক্টর প্লাস সিএ ভেক্টর ইকুয়াল টু 0। এটা দেখা যায় কিনা? হ্যাঁ, দেখা যায়। তাহলে বোঝা গেল যে একই দিকে ক্রিয়াশীল হইলে লব্ধির মান 0 ভেক্টর হয়, লব্ধির মান কি হয়, 0 হয়। এটা এমসিকিউতে আসে, অথবা খ নাম্বার সহজ মানে এই প্রশ্নটা আসে। আচ্ছা, আমরা ত্রিভুজ সূত্র দেখলাম। ত্রিভুজ সূত্র দেখার পরে আমরা ত্রিভুজের বহুভুজ সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিভুজের বহুভুজ সূত্র একটাই, যে যদি দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে একই ক্রমে সাজিয়ে সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে যোগ করলে যা পাওয়া যায় তাহলে ত্রিভুজের বহুভুজ সূত্র। আমি আবার বলি, তোমরা শিখে নিবাই, বইতে সুন্দর করে লেখা আছে, দুই বা ততোধিক ভেক্টর রাশির ক্ষেত্রে একই ক্রমে সাজিয়ে যোগ করতে করতে সর্বশেষ বাহুটি বিপরীত ক্রমে যোগ করলে যে মান পাওয়া যায়, সেটাই হলো ত্রিভুজের বহুভুজ সূত্র। ত্রিভুজের বহুভুজ সূত্র। এখন ত্রিভুজের যে বহুভুজ সূত্র আছে, বই কোথায়, ত্রিভুজের বহুভুজ সূত্র আছে, এটা হলো এভাবে দেখাইতে পারি আমরা
যে একটা ত্রিভুজ, একটা দুইটা বাহু, তিনটা বাহু, চারটা বাহু, আরেকটা আমি এভাবে দেখাতে, পাঁচটা বাহু। তা পাঁচটা বাহু যদি হয় তা আমরা এখানে মান দিতে পারি। এটার মান দিতে পারি আমরা এ ভেক্টর, এটার মান দিতে পারি বি, এটার মান বি ভেক্টর, এটার মান সি ভেক্টর, এটার মান ডি ভেক্টর, আর এই জায়গাটা ই ভেক্টর। তাহলে আমরা যদি বলছি যে একাধিক ভেক্টর যদি একাধিক ভেক্টর যদি একই দিকে ক্রিয়াশীল হয়, তাহলে সর্বশেষ যোগ করতে করতে যে সর্বশেষ ভেক্টরটি পাওয়া যায় এটা তার লব্ধির মান নির্দেশ করে। তাহলে এটা যদি আমি এভাবে যোগ করি, 1 2 3 এইভাবে যদি যোগ করতে থাকি তাহলে কি হবে, এই বাহুটা হবে, এটা যেহেতু এ বাহু, তো এই বাহুটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর, এই বাহুটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর, এই বাহুটা হবে এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর। তাহলে এইটা কি হবে, এটা তো আর, তাহলে এইটা কি হবে, এটা এই জায়গাটা হবে আর ভেক্টর সমান লব্ধি সমান এ ভেক্টর প্লাস বি ভেক্টর প্লাস সি ভেক্টর প্লাস ডি ভেক্টর প্লাস ই ভেক্টর। এই হলো বহুভুজ সূত্র। এটা যদি সুন্দর না বোঝা যায় তাহলে আমরা এখানে লিখতে পারি, এই জায়গাটা হবে আর ভেক্টর ইকুয়াল টু লব্ধি, এই তো এক ভেক্টর যোগ করতে করতে যেহেতু বলছে বি ভেক্টর সি ভেক্টর ডি ভেক্টর ই ভেক্টর। এই হলো বহুভুজের একটা জেনারেল সেন্স, সাধারণ সূত্র কি, সাধারণ ল, জেনারেল ল হলো যে দুই বা ততোধিক কোনো ভেক্টরকে একই দিকে ক্রিয়াশীল হলে, একই দিকে যদি ক্রিয়াশীল হয় তাহলে যোগ করতে করতে সর্বশেষ যে বাহুটি থাকবে এটি তার লব্ধির মান নির্দেশ করবে। এই হলো ত্রিভুজের বহুভুজ সূত্র। এবার আমি তোমাদের সামনে হলো সামান্তরিক সূত্র নিয়ে আলোচনা করব। ত্রিভুজের সামান্তরিক সূত্র, এটা মোস্ট ইম্পর্টেন্ট। সামান্তরিক সূত্র, ত্রিভুজের সামান্তরিক সূত্র, এটা সামান্তরিক সূত্র মোস্ট ইম্পর্টেন্ট একটা পড়া। সামান্তরিক সূত্র তুমি এভাবে আঁকতে পারো যে এই হলো ভেক্টর একটা একই দিকে ক্রিয়াশীল হয়েছে, তাহলে এটা যদি এইভাবে সামান্তরিক আমরা ছোটবেলাতে আঁকছি, এই যদি হয় একই দিকে ক্রিয়াশীল, তাহলে এটা যদি লব্ধি হয় আর এখানে যদি একটা ছায়া হইতে থাকে, এই যদি ছায়া হয় এটার মান হবে কি আলফা, এটার মান যদি আলফা হয় তাহলে এটার মান হবে আলফা, আর এখানে মান থিটা দিতে পারো, এটা একটা থিটা দিতে পারো,
এই যদি হয় তাহলে আমি শর্টকাট বলতে পারি। সামান্তরিক সূত্র প্রমাণ টমান এত বেশি আসে না, কিন্তু শর্টকাট বেসিকটা বোঝার জন্য এই জায়গাটার মান যদি একটা এ ভেক্টর হয়, এটা যদি বি ভেক্টর হয়, তাহলে এইটা এ ভেক্টর হলে উপর সামান্তরিক, এটা কিন্তু একই ভাবে সামান্তরিকের সূত্র বুঝো তো? সামান্তরিকের সূত্র কি? সামান্তরিক ক্ষেত্রফল কি? ভূমি পূরণ উচ্চতা। আর সামান্তরিকের পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। সামান্তরিকের বৈশিষ্ট্য, এটার বৈশিষ্ট্য কি? পরস্পর বিপরীত বাহুগুলো পরস্পর সমান। এখানে যদি এ হয় ভূমি, তাহলে এটাও হ্যাঁ। এটা যদি প্রস্থ যদি বি হয়, এখানেও বি। আমরা এটাও বি ধরতে পারি, এটাও আমরা বি ধরতে পারি। এটা যদি বি ধরতে পারি, এটা যদি প্রস্থ বি হয়, এটাও বি। সেক্ষেত্রে আমরা একটা সূত্র জানি। এটা হলো কি, আমাদের জানতে হবে এই জায়গাটার মান আর এই জায়গাটার মান। এই জায়গাটার মান হলো, আমরা এটা দিতে পারি, আমরা বের করে প্রমাণ করলে দেখতে পারি, প্রমাণ করে দেখা যায় আমরা এটা দিতে পারি যে এটা এই জায়গাটার মান হলো বি সাইন আলফা, আর এই জায়গাটার মান হলো বি কস আলফা। আমরা মান করছি, বের করে দেখছি, সহজ বিষয়। এই জায়গাটার মান হলো বি কস আলফা, যার সাথে কোণ সে নিচে থাকবে, কষ্টে থাকবে কস আলফা, আর এটা হলো বি সাইন আলফা। এখন সম্পূর্ণ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি জানি? লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। সম্পূর্ণটা ত্রিভুজ যদি আপনাদের নেই, এই সম্পূর্ণটা ত্রিভুজ, মনে হয় এই জায়গাটা নাই, এই জায়গাটা নাই, এই সম্পূর্ণটা না থাকলে এই সম্পূর্ণটা ত্রিভুজ। এটা কিন্তু একটা জিনিস, এটা লব্ধি, এটা লব্ধি। তাহলে এটা লব্ধি হলে আমরা কি লিখতে পারি? কি লিখতে পারি এখান থেকে? যে আর স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। আচ্ছা, ভূমি স্কয়ার কি? ভূমি স্কয়ার হলো এ প্লাস, মানের ক্ষেত্রে আর কিছু লেখা ধরো এ প্লাস বি কচ আলফা ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার স্কয়ার। তাহলে এটা হলো বি সাইন আলফা হোল স্কয়ার। এই জায়গাটা আমরা লিখতে পারি। তাহলে বি, এটা যদি লিখতে পারি, তাহলে এখানে কি লিখতে পারি আমরা? এ প্লাস হোল স্কয়ার সূত্র কি? স্কয়ার প্লাস 2ab, বি সম্পূর্ণটা কচ আলফা 2ab প্লাস বি স্কয়ার, বি কস স্কয়ার আলফা প্লাস এটা কি? বি স্কয়ার সাইন স্কয়ার আলফা। এই তো। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারি? এ স্কয়ার প্লাস 2ab কস আলফা প্লাস, দেখো তো এখান থেকে কস স্কয়ার আলফা আর সাইন স্কয়ার আলফা আছে। তারপরে এখান থেকে আমরা কি লিখতে পারি? এখানে কি আমরা একটু ভুল হয়েছে কিনা, আমাদের কি এখানে একটু ভুল হয়েছে কিনা? স্কয়ার প্লাস 2ab বি, এই সবগুলা প্লাস বি স্কয়ার, তার মানে এখানে একটা স্কয়ার, বি স্কয়ার মানে এই সম্পূর্ণটা বি। তাহলে উভয় পক্ষে বি স্কয়ার কমন নিলে, বি স্কয়ার কমন নিলে থাকে কস স্কয়ার আলফা প্লাস সাইন স্কয়ার আলফা। এই তাহলে এই জায়গাটার মান জানি, সাইন স্কয়ার প্লাস কস স্কয়ার সমান 1। তাহলে আমরা লিখতে পারি 2ab কচ আলফা, আর এটা যদি 1 হয় 1 দ্য বি স্কয়ার প্লাস বি স্কয়ার। এই পরবর্তীতে আমরা কি লিখতে পারি? সুন্দর করে সাজিয়ে একটু মেকআপ করে লেখো, এ স্কয়ার প্লাস
বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এইটা পরবর্তীতে ওই স্কোয়ারটা নিয়ে যাও, অতএব আর ইকুয়াল টু, এটা প্রমাণ আসে না, আমি দেখাচ্ছি আর কি। a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। নিচে দেখা যায় কিনা একটু, নিচে দেখা যায় কিনা, নিচে এই লাইনটা দেখা যায় নাই, এই লাইনটা দেখা যায় নাই, নিচের এই লাইনটা দেখা যায় না। এই লাইনটা দেখা যাচ্ছে না, তাহলে আমি নিচের এই লাইনটা এখানে দেই যে এতে আর ইকুয়াল টু স্কোয়ারটা রুট হয়ে গেছে, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। এই হলো সামান্তরিকের সূত্রের লব্ধির মান। এই হলো লব্ধির মান। এখন লব্ধির আবার দিক আছে, তো লব্ধির দিক কি হবে? লব্ধির দিক কি হবে? লব্ধির দিকটা হবে 10 থিটা। দিক কোথায় লিখবো, জায়গা কম, দিক, দিক, লব্ধির দিক, দিক, দিক নির্ণয়, দিক নির্ণয়। লব্ধির দিক হবে tan থিটা ইকুয়াল টু লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। এই সম্পূর্ণ ত্রিভুজটা লম্ব বাই ভূমি। লম্ব কোনটা? বি সাইন আলফা, আর ভূমি এ প্লাস বি cos আলফা। এটা কিন্তু আলাদা। এটা হলো আপনার দিক নির্ণয়, এটা আলাদা, সিঙ্গেল থাকবে। ওই সম্পূর্ণটা ত্রিভুজ, এই এতটুকু যদি না থাকে সম্পূর্ণ ত্রিভুজ হলো ভূমি বাই লম্ব। 10 মানে লম্ব বাই ভূমি, এটা লম্ব আর এটা হলো ভূমি। এতটুকু হলো বি cos আলফা, এ প্লাস বি সাইন আলফা ডিভাইডেড বাই এ প্লাস বি cos আলফা, এ প্লাস, এটা হলো দিক নির্ণয়। এখান থেকে যদি তুমি কেউ বলে, এখান থেকে যদি থিটা বলে, তা থিটা তো এটা সহজে বোঝা যায় যে ইনভার্স 1, এই জিনিসটা থাকবে বি সাইন আলফা, আর হলো এ প্লাস বি cos আলফা। এই হলো দিক, এই দিক নির্ণয়। এখন যদি তোমার ডিগ্রির মান দেয়, আলফার মান দিয়ে দেয়, তা তুমি বসাই নিবা। যদি না বুঝে থাকো আবার টেনে দেখবা। আমি এটা প্রমাণ পরীক্ষাতে আসে না, আমি বেসিকটা তোমাদের বইতে আসছে, কিভাবে লব্ধির মানটা পাওয়া যায়, কিভাবে লব্ধির দিক পাওয়া যায়, এই জিনিসটা আমি একটু বেসিকটা দিলাম, এই জিনিসটা একটু বেসিক ক্লিয়ার করলাম। বোর্ড কম, মিটায়ে মজায় অঙ্ক করতে হবে। এখন আমি তোমাদের উদ্দেশ্য হলো, আমরা কি পাইছি সামান্তরিকের, আমি এখানে লিখে একটু লব্ধি আর সমান কি পাইলাম, যে এটা এ ধরলে হবে, পি ধরলে হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos আলফা। কোনো বইতে আবার এটা এইভাবে দিছে যে পি স্কোয়ার প্লাস কি স্কোয়ার প্লাস 2pq cos আলফা, অর্থাৎ এর জায়গা পি, পির জায়গা কিউ, এটা অসুবিধা নাই। আচ্ছা, দিকটা কি হবে? দিক
দিক হবে tan থিটা, ওই যে এ যদি দিতে পারো, বি দিলে দিতে পারো, তোমার ইচ্ছা। আমরা কি পাইছি, বি সাইন, বি উপরেরটা সাইন হবে বি সাইন আলফা এ প্লাস বি কস আলফা। এটা যদি পি দিয়া দাও অসুবিধা নেই, পি দিয়া দিলে এটা হবে যে কিউ কিউ সাইন আলফা পি প্লাস কিউ কস আলফা। আমি সব মতই দেখাইলাম, তোমরা তো হুবহু না পড়লে আবার বুঝো না। হ্যাঁ, এটা যে কোনো একটা দিলেই হবে, যে কোনো একটা দিলেই হবে ডাস্টার, যে কোনো একটা দিলেই হবে, ডাস্টারটা করি, যে কোনো একটা দিলে হবে। তাহলে যে কোনো একটা দিলে যদি হবে, তা যে কোনো একটা তুমি রাখতে পারো, পি দিয়ে কিউ দিয়ে আমি দিলাম। এখন এখানে একটু পড়া হইলো যে আলফা সমান 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে আর এর মান কত হবে, আর এর মান হবে আর ম্যাক্সিমাম, মানে সবচেয়ে বড়টা হবে। কিভাবে হবে, কিভাবে হবে, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি কস আলফা। কস আলফা মানে আলফার মান কত দিমু, 0 ডিগ্রি দিমু, 0 ডিগ্রি, কস 0 কত ডিগ্রি হইলে, 0 হইলে, আলফা সমান 0 ডিগ্রি হলে কস 0 ডিগ্রিতে কত, 1, কস 0 ডিগ্রিতে 1। তাহলে থাকবো কি, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2a বি, এটা সমান 1। তাহলে কি পাইবো আমরা কি পাবো, এটা এ স্কয়ার প্লাস 2b প্লাস বি স্কয়ারের সূত্র, এ প্লাস বি হোল স্কয়ার, রুট স্কয়ারে কাটা গিয়া এ প্লাস বি পাইব। অর্থাৎ আমরা বুঝলাম কি, যে আলফা সমান 0 ডিগ্রি হলে, 0 হলে, আলফা সমান ডিগ্রি দেওয়ার দরকার নাই, আলফা সমান 0 হলে, আলফা সমান 0 হলে আলফা সমান 0 ডিগ্রি হলে এটা এভাবে দেওয়া যায়, আর ম্যাক্সিমাম পাওয়া যায়, মানে বড়টা পাওয়া যায়, আমরা এভাবে দিতে পারি। আচ্ছা, তাহলে বোঝা গেল আলফা সমান 0 ডিগ্রি হলে, 0 ডিগ্রি হলে আর এর মান পাই ম্যাক্সিমাম। আর যদি 180 ডিগ্রি হয়, 180 ডিগ্রি হলে কি হইব, আর সমান এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস 2ab কস আলফা, মানে 180 ডিগ্রি সমান সমান কি হইল, এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস, এটা কি হইল, কস 180 ডিগ্রির মান কত, -1, তো -1 হলে এখানে মাইনাস হবে 2ab, অর্থাৎ a মাইনাস বি স্কয়ার। তাহলে রুট স্কয়ারে কাটা চলে গেলে এটা থাকবো a মাইনাস বি, এটা হবে আর, এটা কি, এটা হলো আর মিনিমাম, এটা হবে আর মিনিমাম, দেখা যায়
এটা হবে আর মিনিমাম, বোর্ডটা স্মল ছোটো সাইজ, আর মিনিমাম। তাহলে রেটিংটা কী হবে, আমাদের রেটিংটা কী হবে, রেশিওটা আমাদের রেটিংটা কী হবে, 90 ডিগ্রি হলে কী হবে, 90 ডিগ্রি দেখানো যায়, 90 ডিগ্রি হলে দেখানো যায়, শর্ট সময় নাই। 90 ডিগ্রি হলে কী হবে, 90 ডিগ্রি হলে এখানে হবে কত, এখানে 90 বসাইলে কী হবে, এখানে 90 বসাইলে cos 90 ডিগ্রিতে কত, 0, 0 হলে প্রোডাক্টটা হয়ে যাবে 0, তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার, মানে 90 ডিগ্রি হলে তাহলে আলফা সমান সমান 90 ডিগ্রি হলে, 90 ডিগ্রি হলে আর সমান কী হবে, এটা শুধু এটা থাকবে a স্কয়ার প্লাস b স্কয়ার। এই তো রেটিংটা আমরা কী হবে, রেটিংটা কী হবে, রেটিংটা আমাদের কী হবে, আমাদের রেটিংটা কোন জায়গায় লিখব, জায়গায় তো নাই, রেটিংটা আমাদের এখানে লিখি, আমাদের রেটিংটা হবে এই জায়গাটা তো দেখা যায়, রেটিংটা হবে আর ম্যাক্সিমাম, সবচেয়ে বড় এটা, আর মিনিমাম আর মিনিমাম। এইভাবে হবে, সর্বোচ্চ বড় এটা, সর্বনিম্ন হইল এটা এইভাবে দেওয়া যায়, অথবা তুমি এইভাবে দিতে পারো, অথবা এইভাবে দিতে পারো, আমি কোন জায়গায় লিখব, আর ম্যাক্সি রাখবো না কেন, কালি কি শেষ হয়ে গেল, এটা এইভাবে দিতে পারো, এটা এইভাবে দিতে পারো, এভাবে দিতে পারো, সর্বোচ্চ মিনিমাম ম্যাক্সিমাম যদি হয় এভাবে দেওয়া যায়। আচ্ছা তোমার ইচ্ছা, এটা তুমি যদি ম্যাক্সিমাম সবচেয়ে বড়টা এটা দেওয়া যায়, এটা ছোটোটা এই পর্যন্ত, এটা এইভাবে দেওয়া যায়। আবার যদি মনে করো আর মিনিমাম, তাহলে এটা এইভাবে, আর ম্যাক্সি এই যে এইভাবে দেওয়া যায়, দেখা যায় এটা নিচে তো দেখা যাওয়ার কথা না, এইভাবে দেওয়া যায়। তারপরে আবার রেটিং যদি তুমি লিখতে চাও, রেটিংটা লেখা যায় এভাবে যে a প্লাস বি হলো সবচেয়ে বড়, a প্লাস বি সবচেয়ে বড়, আর হলো a মাইনাস বি, ডিফারেন্ট, এটা মাইনাস না বললে এটা করে ডিফারেন্ট। এইগুলো কিন্তু এমসিকিউতে বুড়ি আসে, এমসিকিউতে এটা বুড়ি আসে, বুঝছো কিনা, ওই যে 0 ডিগ্রি হলে মানে সমান্তরাল হলে বা একই দিকে ক্রিয়া করলে, এটা কিন্তু শর্ত আছে, 0 ডিগ্রি হলে কি দুটি ভেক্টর একই দিকে ক্রিয়াশীল হয়। আবার 0 ডিগ্রি দিলে প্রশ্ন আসবে যে ভেক্টর তো সমান্তরাল কিনা, আসলে সমান্তরাল, দুটি ভেক্টর একই দিকে গেলে এরা কিন্তু সমান্তরাল। প্রশ্ন করতে পারে যে দুটি ভেক্টর সমান্তরাল হলে কত ডিগ্রি, 0 ডিগ্রি। দুটি ভেক্টর একই জাতীয় ভেক্টর যদি আলফা সমান 0 ডিগ্রি হয়, তাহলে তারা কি সমান্তরাল কিনা, বলে সমান্তরাল। একই দিকে ক্রিয়া করছে কিনা, 0 ডিগ্রি থাকলে কিন্তু একই দিকে ক্রিয়া করছে। এখান থেকে 2-3টা প্রশ্ন এমসিকিউতে আসার সম্ভাবনা আছে। আমি যা পড়াচ্ছি এগুলো পরীক্ষাতে আসার সম্ভাবনা আছে। আচ্ছা, আর 180 ডিগ্রি হইলে 180 ডিগ্রি কোথায়,
180 ডিগ্রি কোথায় বসালাম, এই যে। তো 180 ডিগ্রি করলে দুটি ভেক্টর মানে কি, কিন্তু দিক বিপরীত 180 ডিগ্রি। তোমরা বুঝো কি না? আমার আর জায়গা নাই, আমি দেখাইতে পারছি না, মিটাইতে হবে। আচ্ছা, আমরা ভেক্টরের লব্ধি থেকে এখন আমরা ভেক্টরের লব্ধি থেকে কিছু ম্যাথ দেই। দুটি ভেক্টরের মান 10 এবং 7 এবং দেখি। দুটি ভেক্টরের মান, দুটি ভেক্টর লব্ধির মান দেওয়া যায়। আচ্ছা, 10 একক, 10 একক, 10 একক ও 7 একক হলে এটা কি হয় না? খালি কি আর নাই? খালি কি আমার এরকম একটা ম্যাথ বিভিন্ন বোর্ডে আসে, একাধিকবার পরীক্ষাতেও আসে। তাহলে আমরা বলা হয়েছে কি, দুটি ভেক্টরের মান, একটা হলো 10 একক আর একটা হলো 7 একক, তাদের লব্ধির রেঞ্জটা কত? ওই যে আমরা রেঞ্জ বের করছিলাম, রেঞ্জটা আমরা কিভাবে বের করছিলাম, যে আর ম্যাক্সিমাম এটা হলো আর মিনিমাম। এর শব্দের অর্থ হলো এটা হলো এ প্লাস বি, এভাবে দিতে পারে। এটা হলো এ ডিফারেন্সিয়াল বি বা ডিফারেন্সিয়াল, যেটাই বলো ডিফারেন্ট। আচ্ছা, এই রেঞ্জটা যদি এভাবে বলে থাকে আমাদের, তাহলে আমরা কিভাবে করতে পারি, এটা কিরকম করতে পারি, কিরকম আমরা এই মানটা আনতে পারি? মানটা কিরকম আনতে পারি? আমরা জানি যে এ ভেক্টর প্লাস বি ভেক্টর হলো আর ম্যাক্সিমাম, এ ভেক্টর আর বি ভেক্টর। তা প্লাস হইলে দুটি ভেক্টরের মান, একটা হলো 10 আর একটা হলো 7। তা আমরা যদি যোগ করি তাহলে হলো 2a, এটা কাটা কত, 10-এর সাথে 17, 10-এর সাথে 17 যদি করি 7 ও 10 একক, সর্বোচ্চ মান 7, সর্বনিম্ন। আচ্ছা, এটা এভাবে করা যায়, কোথায় এটা এভাবে করা যায়, আমরা সহজে একটা সহজ নিয়মে যাই। সহজ নিয়মে গেলে আমরা জানি একটা জিনিস মনে রাখবো, একটা জিনিস মনে রাখতে হবে যে এ প্লাস বি সর্বোচ্চ মান হলো 7 আর সর্বনিম্নটা হলো 1, এটা স্ট্যান্ডার্ড। তাহলে 2a, এটা যোগ করে 2a, এটা কাটা, এটা 8, আর তবে এর সমান 4। আচ্ছা, বিয়োগের ক্ষেত্রে কি হবে? এটা বিয়োগের সময় কি হবে? বিয়োগ করলে এ প্লাস বি 7, সর্বোচ্চটা, সর্বনিম্নটা 1, এটা 2b, এটা বাদ, বিয়োগের সময় এটা হলো 6, তার মানে বি সমান ইকুয়াল টু 3। তাহলে আমরা পাইলাম কি, এর মান পাইলাম 4,
বি পাইলাম 3, তো এ যদি 4 পাই, বি যদি 3 পাই, তাহলে রেঞ্জটা কি হবে? রেঞ্জটা আমাদের কি হবে? রেঞ্জটা আমরা হবে, রেঞ্জ কত হবে? রেঞ্জ কত হবে আমাদের? রেঞ্জ হবে 3 to 10। 3 না, 3 হলো ছোট, 3 হলো কি এখানে? 3 হলো সবচেয়ে ছোট, 3 হলো সবচেয়ে ছোট, সবচেয়ে ছোট। আর এরপরটা হলো 10, ওইখানে 10। এই পর্যন্ত রেঞ্জটা থাকবে। কিন্তু এখান থেকে একটা প্রশ্ন আসে যে নিম্নে কোনটি আর এর লব্ধি হতে পারে না? এটা একটা ভার্সিটিতে আসছে। নিচে কোনটি লব্ধির মান হতে পারে না? তাহলে আমরা কি পাইলাম? আমরা এখানে পাইছি ফি ভেক্টরের মান, কিংবা এ ভেক্টর, এই ধরতে পারো এটারে। হ্যাঁ, এ ভেক্টরের মান আমরা পাইলাম কত? 4। বি ভেক্টরের মান পাইলাম কত? 3। তো এই যদি মান আমরা পাইয়ে থাকি, এ ভেক্টরের মান 4, বি ভেক্টরের মান 3, এটা যদি আমরা পাইয়ে থাকি, তাহলে এটা পেয়ে থাকলে, আমরা এটা পেয়ে থাকলে, এখন যদি তোমাকে বলা হয় যে 1 নাম্বার 1, 2 নাম্বার 3, 3 নাম্বার 4, 4 নাম্বার 7, 1 4 7, এটা মনে করো একটা 10 দিলাম, 10 দিলাম। নিচে কোনটি লব্ধির মান হতে পারে না? নিচে কোনটি লব্ধির মান হতে পারে না? তা আমরা একটা রেঞ্জ জানি, সর্বোচ্চ একটা রেঞ্জ জানি আমরা কি, যে 1 সর্বনিম্ন, আর এর একটা রেঞ্জ আছে, আর সর্বোচ্চ থাকবে 7। এটা কিন্তু আমাদের জানা উচিত, এটা এই রেঞ্জটা। তাহলে এই রেঞ্জের মধ্যে এইটা নাই, এই 10 নাই, এটা বাতিল। তাহলে বোঝা গেল যে এই জিনিসটা হবে না, এটা হবে। কিবা যদি তারা প্রশ্ন করে কোনটি হতে পারে না, এটা হতে পারে না, এটি হতে পারে না।